তাদের ডিবিটির মাধ্যমে বা চেকের মাধ্যমে পৌঁছে দিচ্ছি। রাজ্য সরকার চাষিদের জন্য বিভিন্ন প্রকল্প বের করেছে এবং তারই সাথে সাথে কেন্দ্র সরকারও যেসব চাষিরা রয়েছেন তাদের জন্য বিভিন্ন প্রকল্প রয়েছে। কেন্দ্র সরকার যেমন পিএম কিষানের দ্বারাতে আপনার 2,000 টাকা করে টোটাল 6,000 টাকা দিয়ে থাকে, সেরকমই রাজ্য সরকারও কৃষক বন্ধুর দ্বারাতে কিন্তু যে টাকা সে টাকা কিন্তু দিয়ে থাকে। তো এই যে কৃষক বন্ধু যে টাকা, সে কৃষক বন্ধুর টাকাটি পরবর্তী কিস্তির যে টাকা, সেই টাকাটি কবে ঢুকবে, এই যে টাকা সে টাকা ঢোকার যে ডেট, সেই ডেটটা কবে, এবার যে টাকা সে টাকা কি বাড়ার কোনো সম্ভাবনা আছে, না যারা 2,000 টাকা পায় সে 2,000 টাকাই পাবে এবং যারা 5,000 টাকা পায় তারা সে 5,000 টাকা পাবে। তো কত কি হবে সে সমস্ত ডিটেলসটাই কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো। তো অবশ্যই আপনি যদি একজন চাষি হয়ে থাকেন বা আপনি যদি কৃষক বন্ধুতে আবেদন যদি করেছেন, তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই আপনাকে দেখতে হবে, কারণ এই ভিডিওর মারফতে আমরা কিন্তু বলে দেবো যে কৃষক বন্ধু যে টাকা, সেই টাকাটি কবে ঢুকবে এবং কত টাকা ঢুকবে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। এবং তার সাথে একটি আবেদন, যদি আপনারা আমাদের এই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন। পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য চালু হয় কৃষক বন্ধু প্রকল্প। এই যে কৃষক বন্ধু প্রকল্প থেকে প্রতি মরশুমে আর্থিক সাহায্য প্রদান করা হয়। প্রকল্পের অধীনে কৃষকেরা প্রতি একর জমির জন্য 10,000 টাকা কিন্তু পেয়ে থাকেন, যা তাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। 2024 সালেও কিন্তু এই যে রবি সিজনের টাকা, সে টাকাটি কবে দেবে, খুবই শিগগিরই কিন্তু এই যে রবি সিজনের যে টাকা, সে টাকা কিন্তু ধরতে চলেছে। এই যে দুর্গাপুজো চলছে, এই দুর্গাপুজোর মধ্যেই কিন্তু আপনার কৃষক বন্ধু যে টাকা, সেই কৃষক বন্ধু টাকা কিন্তু সমস্ত যে চাষিরা রয়েছে তাই চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে। এর আগে কিন্তু 2022 এবং 2023 সালে কিন্তু রবি সিজনের যে টাকাটি, সেই টাকাটি কিন্তু ডিসেম্বরে দিয়েছিল, কিন্তু এবার এই যে দুর্গাপুজো চলছে, এই দুর্গাপুজোর মধ্যেই কিন্তু আপনার কৃষক বন্ধু যে টাকা, সেই কৃষক বন্ধু টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হতে চলেছে। এই যে কৃষক বন্ধু প্রকল্প আছে, এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা কি কি? মূলত এই প্রকল্পটি 2019 সালে চালু করা হওয়ার পর থেকে কিন্তু লক্ষ লক্ষ কৃষক এই যে এই সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো কৃষকদের আর্থিক সাহায্য প্রদান করা এবং ফসলের চাষিদের আরো উপযুক্ত করা, মানে আরো উন্নত করা। যেহেতু চাষিরা রয়েছেন, সেই চাষিরা যাতে আরো ভালোভাবে আপনার চাষ করতে পারে এবং আর্থিক সাহায্য প্রদান করাই হচ্ছে মূল উদ্দেশ্য এই যে কৃষক বন্ধু প্রকল্প, এই কৃষক বন্ধু প্রকল্পের। এই যে কৃষক বন্ধু প্রকল্প রয়েছে, এই কৃষক বন্ধু প্রকল্পের মূলত যে টাকাটি, সেই টাকাটি মূলত কোন সময়কালে দিয়ে থাকে? এটি মূলত দুটি সময়কালে দিয়ে থাকে। একটি হচ্ছে আপনার খারিফ সিজন, একটি হচ্ছে রবি সিজন। নর্মালি যে খারিফ সিজনে যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপটা মোটামুটি এপ্রিল থেকে আপনার সেপ্টেম্বরতে হয়ে থাকে এবং যে তাদের টাকা, সে টাকা প্রায় জুন মাসের মধ্যে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু চাষিদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যায়। এবং এই মুহূর্তে হচ্ছে রবি সিজন, যেটা এই মুহূর্তে চলছে যে রবি সিজন, সেই রবি সিজন এটি মূলত আপনার অক্টোবর থেকে মার্চ মাস অবধি চলে এবং এটির টাকা যেটা আছে, সে টাকাটি মূলত আমরা ডিসেম্বরে দিয়ে থাকে। কিন্তু এবার দুর্গাপুজো চলছে এবং দুর্গাপুজোর আগেই কিন্তু যে রবি সিজনের টাকা, সে রবি সিজনের টাকাটি কিন্তু সমস্ত যে চাষিরা রয়েছেন, সেই চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনার ক্রেডিট হয়ে যাবে। তুমি কি শিগগিরই কিন্তু যে টাকাটি, সেই টাকাটি কিন্তু ক্রেডিট হতে চলেছে।